তো সেই কারণে কম বেশি আমার জানাই ছিল। মাঝে মাঝেই দেখতাম অনুষ্ঠানে বেঁচে যাওয়া খাবার দাবার, আবার অনেকে ইচ্ছে করে নিজেদের কোনো স্পেশাল দিনেও কিছু না কিছু ডোনেট করতো। তাই আমারও অনেক দিনের একটা ইচ্ছে ছিল, যখন আমার সামর্থ্য হবে সেই অনুযায়ী আমি নিজের কোনো একটা স্পেশাল দিন সেই বাচ্চাগুলোর সাথে ভাগ করে নেব। আর ভগবান সহায়ে এখন সেই সামর্থ্যটুকু আমার হয়েছে, সেই কারণে এত বড় একটা চিন্তা করতে পেরেছি। তবে আমার বাড়ির লোক মনে করে যে এইসব ডিসিশন নেওয়ার জন্য আমি এখনো অনেকটাই ছোট, যেই কারণে আমাকে অনেকটা যুদ্ধ করতে হয়েছে আমার বাড়ির লোকজনকে এই সবের জন্য রাজি করাতে। প্রথমে তো সবাই বলেছিল যে প্যাকেট সিস্টেম অর্ডার করে কিছু একটা খাইয়ে দাও, তবে আমার ইচ্ছে ছিল যে রান্না বাড়ি করে পেট ভরেই খাওয়াবো। সেই কারণে বাড়ির সবার সাথে কথা বলে শেষমেশ ডিসাইড করলাম, যেহেতু শ্রাবণ মাস আর আমাদের বাড়িতে নিরামিষের মোটামুটি সব বাসনকুসনই আছে, তাই রান্নাবাড়ির খুব একটা সমস্যা হবে না। আর আমাদের বাড়িতে তো সবাই মাস্টার শেফ, আর তার পাশাপাশি বড় কাকু তো প্রফেশনালি মাস্টার শেফ। সেই কারণে জন্মদিনের 2-3 দিন আগে গিয়ে বড় কাকুকে বলে এসেছিলাম যাতে এই রান্নাবাড়িগুলো একটু করে দেয়, কারণ এত লোকের রান্নাবাড়ির আইডিয়া আমার এক ফোঁটাও নেই, ইভেন আমাদের বাড়ির তেমন কারোই নেই। তো কাকুর থেকে আইডিয়া নিয়ে সেইভাবে বাজারও করেছিলাম। আর এই দেখো শেষমেশ রান্নাবাড়িও হয়ে গেল। এইখানেই শেষ নয়, ঘরে এসে আবার বসিয়ে দিয়েছি আমি ঘুগনি। যেহেতু আমরা একটা জয়েন্ট ফ্যামিলি থেকে বিলং করি, যদিও এখন সবাই নিজেদের মতো আলাদা থাকে, তবুও ওই ছোটোর থেকে দেখে আসা রিচুয়ালগুলো না ভুলতে পারি না। যে ঘরে ছোট করে অনুষ্ঠান হলেও নিজেদের মানুষগুলোকে অবশ্যই পাশে চাই, তাই তাদের জন্যই ঘরে অল্প কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। আর এই দেখো এত ব্যস্ততার মাঝেও মা আমার জন্য কত কিছুর আয়োজন করেছে। আর এই যে ঘুগনিটা আমি বানিয়েছিলাম, এত টেস্টি হয়েছিল খেতে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর স্পেশালি জন্মদিনের দিন পায়েস তো থাকতেই হতো, তবে জানি না কেন জন্মদিনের দিন আমি একদম পায়েস খেতে ইচ্ছে করছিল না, তবে জন্মদিন কেটে যাওয়ার পর এখন আমার পায়েস খেতে ভীষণ ইচ্ছে করছে। প্রত্যেক বছর চেষ্টা করি নিজের জন্মদিনটাতে অন্তত নিজেকে ব্যস্ত রাখার। 3 বেলা আমি 3 রকম প্ল্যান অবশ্যই বানিয়ে রাখি, কারণ এই একটা দিন জীবনের ভীষণ স্পেশাল। অন্য কেউ স্পেশাল ভাবলো কিনা তাতে বিন্দুমাত্র যায় আসে না, তবে নিজের স্পেশাল দিনগুলোকে নিজেকেই স্পেশাল ভাবে গড়ে তুলতে হয়। আর তার উপর আমার বাড়ির মানুষ তো আছেই, আমি না চাইলেও তারা আমার এই স্পেশাল দিনগুলোকে আরো বেশি স্পেশাল করবেই। খাওয়া দাওয়া সারতে না সারতে এই গরমের মধ্যে খেয়ে নিয়ে একটু রেডি হয়ে গেছি আর উঠে পড়েছি টোটোতে। ওই পেছনে দাদা স্কুটিতে আসছে। যে রান্নাবাড়িগুলো সারাদিন ভরে করলাম সেগুলো এবার ডোনেট করতে যাব। এই যে এত বড় একটা কার্টুন দেখতে পাচ্ছ, এইরকম আরো একটা কার্টুন ছিল যেটা একটা স্কুটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে, তবে এই কার্টুনটা কিছুতেই স্কুটিতে আসছিল না, তাই অগত্যা আমাকে টোটোতেই আসতে হলো। আর ওইখানে গিয়ে আর তেমন ভিডিও করা হয়নি, বেশ কিছু ছবি নেওয়া হয়েছিল, তো সেই ছবিগুলোর সাহায্যেই তোমাদের সাথে শেয়ার করলাম। সন্ধ্যের পরও আরো অনেক মজা করেছি, সেই ব্লগগুলো দেখতে হলে পেজটাকে ফলো করে রাখো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, চলো টাটা।